3 4 5 5টা নিয়ে আমি 6টা নিয়ে ফেলেছি, একটা খুলে ফেলছি, এই যে 5। তারপরে এই যে প্রথম যে চেনটা, এই চেনে আমি এটা লক করে দেব। এই যে এইভাবে করে নিয়ে এসে এটাকে এই যে লক করে দিলাম। এখন আমি 3টা চেন নেব, 1 2 3, 3টা চেন নিলাম। চেন নিয়ে এখন আমি ডাবল ক্রোশে করব। এইটাকে এইভাবে করে ধরে এই যে এখন একটা চেন নিলাম, চেন নিয়ে আবার 1 2, আবার একটা চেন নেওয়ার পরে তারপরে আবার 1 2, আবার একটা চেন। এক 2 3 4 5, আমি 6 জোড়া ডাবল ক্রোশে করব। 5 জোড়া হয়েছে, আর 1 জোড়া হবে, মোট টোটাল 12টা হবে। 1 2 2, এই যে একটা চেন দিয়ে এইখানে আমি এখন এটাকে লক করে ফেলবো। এখন এটাকে এইভাবে করে আমি ডাবল কালার দিয়ে করবো, এই জন্য আমি এখান থেকে এটাকে কেটে দিব। এভাবে করে এই যে 1 2 3, 3টা চেন নিতে হবে। চেন নেওয়ার পরে তারপরে এটাকে এটার মধ্যে এই যে এভাবে আবার ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট হবে। আবার একটা চেন দিয়ে ঠিক একই ঘরে এটাকে করে এই যে মাঝখানে একটা ফাঁকা আছে, এটার মধ্যে দিয়ে এই যে এইভাবে রাখতে হবে। চেন দিয়ে আবার এটাকে এই যে 1 2, আবার এটাকে এই যে এটার মধ্যে আবার আলাদাভাবে এই যে এটা আরেকটা ভিতরে দিতে হবে। 1 2
দুই দুই চেন দিয়ে আবার দুইটা, আবার এই যে চেন দিয়ে 1 2 আবার এই যে এখানে 1 2 চেন দিয়ে আবার 1 এখন এই যে এইখানটা এখানে এসে এই যে এখানে এসে এই যে এভাবে লক করতে হবে। এখন এটা থেকে যদি আমরা আরেকটু বড় করতে চাই এই ফুল থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এইটার নিচ দিয়ে এই যে এইটার দিক দিয়ে আমরা এইভাবে চেন দিয়ে নেব। এখন এই যে এইখানে আমরা ফুল তুলব। 3টা নিলাম চেন, 3টা চেন নেওয়ার পরে 1 2 3 4 5 6 7 আবার এখানে আবার 1 2 3 4 5 6 7 4 5 6 7 আবার এই যে মাঝখানে আবার এই যে 1 2 3 4 5 6 7 আবার এই যে 1 2
3 4 5 6 7 এখন এটাকে আমরা লক করব। এখানে এই যে কি বরাবর দিয়ে আমি আবারও দেখাচ্ছি। এই যে নিচে দিয়ে নিচে এভাবে দিয়ে এই যে একটা চেন দিয়ে এটা শেষ করে দিলাম। এই যে এটা হলো ফুল হয়ে গেল, এটা কমপ্লিট। এটাকে এখন আমি কেটে দিব।